শরীরটা কালো হয়ে গেছে, আমার মনে হয় সাপে দংশন করেছে। ওগো মা মনসা, তুমি যদি সত্যের দেবী হয়ে থাকো মা, এই অভাগিনীটাকে তুমি একটু সাড়া দাও মা, তুমি একবার সাড়া দাও মা। ওগো রাখালি মা, তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালির মা? ওগো মা, আমার মনে হয় আমার সত্যি সাপে দংশন করেছে। না, তোমার ছেলে তো সাপে দংশন করেনি, দংশন করেছি আমি। কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, তুমি আমার সন্তানকে দংশন করেছো। আমার সন্তান কি অপরাধ করেছিল মা তোমার কাছে? অপরাধ? তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে, ওকে উচিত শিক্ষা দিয়েছি। তুমি এখান থেকে চলে যাও রাখালের মা, চলে যাও। ওগো মা, ওরা যে ছোট্টা খোকা, ওরা যে বুঝতে পারলে মা, আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার পাও ছেড়ে দাও রাখালের মা, বলছি ছেড়ে দাও, ছেড়ে দাও। মা গো, ও মা, তুমি তো জানো মা, এই পৃথিবীতে আপন বলতে আমার কেউ নেই। এই পৃথিবীতে বেঁচে আছি আমি শুধু এই দুটি সন্তানের মুখ পাড়ছে। আমার সন্তান যদি না থাকে, আমার বেঁচে থেকে লাগবে মা, আমি বেঁচে থাকতে চাই না মা। তুমি আমার প্রাণটাও নিয়ে নাও মা, আমার প্রাণটা তুমি নিয়ে নাও। ওঠো রাখালের মা, ওগো রাখালের মা, তোমার ছেলেকে ভালো করতে হলে তোমার কি করতে হবে জানো রাখালের মা? কি করতে হবে মা? আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। কি বলছো মা? হ্যাঁ হ্যাঁ, পুষ্পাঞ্জলি? মা গো, পেটের দায় লোকের দাঁড়ে দাঁড়ে কাজ করে খাই মা, আর একটি পূজার আয়োজন করতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। মা তুমি বলে দাও মা, আমি এত টাকা কোথায় পাবো? ওগো রাখালের মা, আমি জানি তুমি গরিব, তুমি বড় অসহায়। রাখালের মা, ওই চেয়ে দেখো পাশের গ্রাম দেখা যাচ্ছে, ওই গ্রামে গিয়ে 7 ধারের ভিক্ষে করে আমার পুষ্পর আয়োজন করো, তবেই তোমার ছেলেকে ফিরে পাবে। ঠিক আছে মা, আমার সন্তানের জন্য তুমি যা করতে বলবে আমি তাই করব মা।
আমি দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে তোমার জন্য পূজার আয়োজন করব মা। তো বাবার সন্তান দুটি আমার বুকে ফিরিয়ে দিও মা। ঠিক আছে রাখালের মা, চলে যাও ওই পাশের গ্রামে। হাই গো